মুস্তাফিজের বদলে কলকাতার হয়ে ডাক পাওয়া লোভী ও প্রতারক ব্লেজিং মুজরাবানিকে শাস্তি দিবে পাকিস্তান। ভাবতেই পারেন কেন তাকে লোভী বা প্রতারক বলা হচ্ছে। মূলত আইপিএল এ জায়গা না পেলেও তিনি জায়গা পান পিএসএল এ, কিন্তু পিএসএল এ চুক্তিবদ্ধ হওয়ার পর আইপিএল এ বেশি টাকার অফার পাওয়ার পর পিএসএল ছেড়ে আইপিএল এ খেলার সিদ্ধান্ত নেন তিনি। তাতে অনেকেই তাকে প্রতারক হিসেবে দেখছেন, আর কেউ কেউ বলছেন লোভীও। আরও থাকছে প্রতিবেদন। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে শুরু হওয়া এক ঘটনার জেরে নতুন বিতর্কে জড়িয়েছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাকিস্তান সুপার লিগের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরও হঠাৎ করে সেই চুক্তি বাতিল করে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নেয়ার ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ড সূত্রে জানা গিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও প্রস্তুতিও চলছে। মূলত ঘটনাটির সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে ঘিরে প্রায় 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনার কারণে শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রাখা সম্ভব হয়নি। ফলে বিকল্প হিসেবে দলটি জিম্বাবুয়ের পেসার এবং মুজারাবানিকে দলে ডাকে। অন্যদিকে একই সময়ে পাকিস্তান সুপার লিগেও খেলতে চুক্তিবদ্ধ ছিলেন এই পেসার। আসন্ন পাকিস্তান সুপার লিগের 11তম আসরের জন্য তাকে দলে ভিড়িয়েছিল 3 বারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। ওয়েস্ট ইন্ডিজের পেসার সামার জোসেফ ইনজুরিতে ছিটকে পড়ার পর তার পরিবর্তে প্রায় 1 কোটি 10 লক্ষ পাকিস্তানি রুপিতে মুজারাবানিকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আগামী 26 মার্চ থেকে 3 মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তান সুপার লিগের এবারের আসর, কিন্তু ঠিক তার আগেই 29 বছর বয়সী জিম্বাবুইয়ান পেসার হঠাৎ করেই পিএসএল এর চুক্তি বাতিল করে আইপিএল এ খেলার সিদ্ধান্ত জানান। এই সিদ্ধান্তে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড। বোর্ডের দাবি, কেন লিগের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করার পর তা ভেঙে অন্য লিগে চলে যাওয়া পেশাদারিত্বের পরিপন্থী। তাই এই বিষয়টি আইনি পথে সমাধানের কথা ভাবছে পিসিবি। পিএসএল এর টানা দ্বিতীয় বছরের মতো এমন ঘটনা ঘটছে যেখানে লিগের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড় পরে আইপিএল এ যোগ দিচ্ছেন। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগ প্রায় একই সময়ে হওয়ায় এমন দ্বন্দ্ব তৈরি হচ্ছে। গত মৌসুমে একই ধরনের বিতর্কে তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ প্রথমে পেশোয়ার জেলমির হয়ে পিএসএল এ খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরে তিনি ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন। তিনি পিএসএল থেকে সরে দাঁড়ানোর কারণে তাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। সব মিলিয়ে মুজারাবানির ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। এখন দেখার বিষয় পাকিস্তান ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়।